আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 289 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুর চাপ বলয় আছে, এটা হবে এটা 7টি। 2 নম্বর প্রশ্ন, ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তীয় অরণ্য, এটা হবে এটা সেলভা নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, পারানা ও প্যারাগুয়ে, এটা হয়ে যাবে বিয়েটা দক্ষিণ আমেরিকার প্রধান দুটি নদী। এরপরে চলে যাব আমরা 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো, লিখবে লৌহ আকরিক, অথবা দিয়ে সেন্ট লরেন্স নদী, এটা হবে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে লিখবে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, অথবা দিয়ে দেখো কর্ডিলেরা শব্দের অর্থ হলো, লিখবে শৃঙ্খল। 3 নম্বরে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথম প্রশ্ন, কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে, এটা হবে শুদ্ধ, তাই সু লিখবে। 2 হচ্ছে অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটাও শুদ্ধ হবে, সু লিখবে। 4 হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন মেঘের অপর নাম বজ্রমেঘ, এটা হবে কিউমুলো নিম্বাস। 2 হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, সুপিরিয়র। 3 নম্বর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত, লিখবে ডেট্রয়েট। পরে 4 নম্বরে হচ্ছে দুটি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম লেখো, বঙ্গোপসাগরে সাইক্লোন আর ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন। 5 দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 46 পাতাতে পেয়ে যাচ্ছ। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এই যে 5-এর 2 দেখো ঘূর্ণবাত কাকে বলে, অথবা দিয়ে এই প্রশ্নটি, এটা তোমাদের ভূগোল বইয়ের 41 পাতাতে পেয়ে যাচ্ছ। পাঁচের 2 দেখো উত্তর আমেরিকা মহাদেশকে কেন পঞ্চহ্রদের দেশ বলা হয়। 5-এর 2 এটা তোমরা 83 পাতাতে পেয়ে যাচ্ছ। এই দেখো এখান থেকে লিখবে এই সমভূমি বলেছে, এটা হচ্ছে মধ্যভাগের সমভূমি, এখান থেকে এতটা লিখবে। আচ্ছা, অথবা দিয়ে দেখো মৃত্যু উপত্যকা কাকে বলে। এই অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ে 81 পাতাতে। তোমাদের ভূগোল বই 81 পাতাতে রয়েছে। এবার চলে যাব আমরা 6-এর দাগে। দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন 1 দেখো শৈলক্ষে বৃষ্টিপাতের বিবরণ দাও, আর অথবা দিয়ে হচ্ছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। আমরা চলে যাব 6-এর 1 উত্তরটা তোমাদের ভূগোল বই 47 পাতাতে রয়েছে। এই যে শৈলক্ষে বৃষ্টিপাত, এই পাতা পুরোটা লিখবে, ছবিটা অঙ্কন করে দেবে। আচ্ছা, এবার অথবা দিয়ে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু চলে যাব আমরা। এটা হচ্ছে 6-এর 1 দাগের অথবা দিয়ে, আমরা এটা 40 পাতাতে পেয়ে যাব। তোমাদের যে ভূগোল বই আছে তা 40 পাতাতে রয়েছে। পরেরটা দেখো 6-এর 2 হচ্ছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। 6-এর 2 উত্তরটা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ের 106 পাতাতে। এসো পরের প্রশ্ন দেখে নাও একটু, অথবা দিয়ে হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির 3টি কারণ লেখো। এটা তোমাদের ভূগোল বইয়ে তোমরা 89 পাতাতে পেয়ে যাচ্ছ। 89 পাতাতে রয়েছে। 7-এর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি কি কি। প্রতিটি বায়ুচাপ বলয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আচ্ছা, এই উত্তরটা আমি তোমাদের একটু রায়োমার্টিনের বই থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই দেখো বায়ুচাপ বলয়গুলোর নামগুলো লিখবে প্রত্যেকটা।
তোমাকে এখানে সংক্ষিপ্ত আলোচনা করতে বলা হয়েছে, প্রত্যেকটা আলোচনা করে দেবে। রায় মার্টিনের বই থেকে দেখিয়ে দিলাম। 7-2 দেখো, নিয়ত বায়ুপ্রবাহের সংজ্ঞা লেখো, পশ্চিম বায়ুর গতি প্রকৃতি ব্যাখ্যা করো। আচ্ছা, তোমাদের ভূগোল বইয়ে তোমরা 34 এবং 35 পাতাতে এটা পেয়ে যাচ্ছ। এই যে নিয়ত বায়ু, আর এরপর পশ্চিমা বায়ু সম্পর্কে লিখে দেবে। 35 পাতাতে এই যে পশ্চিমা বায়ু চিত্র অঙ্কন করে দিও। আর একটু আমি রায় মার্টিনের বই থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে নিয়ত বায়ু, আর এই যে পশ্চিমা বায়ু। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 289 পাতা যে 4 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।